ভারত উপমহাদেশে প্রথম রাজবংশ ছিল হর্ষঙ্ক রাজবংশ। এই রাজবংশটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা বিম্বিসার। এই রাজবংশকে বলা হয় পিতৃহন্তার রাজবংশ, কারণ আমরা দেখি এই রাজবংশে প্রত্যেকেই রাজা হয় তার বাবাকে হত্যা করার মধ্য দিয়ে। যেমন বিম্বিসার এর পুত্র অজাতশত্রু। অজাতশত্রু রাজা হয়েছিলেন তার পিতা বিম্বিসারকে হত্যা করে। আবার অজাতশত্রুর ছেলে উদয়ন রাজা হয়েছিলেন তার বাবাকে হত্যা করে। তো এরকমভাবে প্রত্যেকেই তার পিতাকে হত্যা করার মধ্য দিয়ে রাজ অভিষেকে অভিষিক্ত হয়েছিলেন। বিম্বিসার যখন হর্ষঙ্ক রাজবংশ প্রতিষ্ঠা করেন, তার পূর্বে ছিল ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদের বিভিন্ন অঞ্চলকে বিম্বিসার যুদ্ধ এবং বৈবাহিক সম্পর্ক এগুলোর মধ্য দিয়ে জয় করেছিলেন। বিম্বিসার ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন রাজা। যেমন ষোড়শ মহাজনপদের একটি জনপদ ছিল অঙ্গ মহাজনপদ। এই অঙ্গ মহাজনপদের রাজাকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে তিনি এই অঞ্চলটি দখল করেছিলেন। আবার আমরা দেখি তিনি বৈবাহিক অবস্থার মধ্য দিয়েও তার সাম্রাজ্যকে সম্প্রসারিত করেন। তো এই বিম্বিসারের বাবার নাম কি ছিল? তার বাবার নাম ছিল মহাপদুম, অথবা ভট্টীয় নামেও তিনি পরিচিত ছিলেন, আর সুন্দর নাম ছিল মহাপদ্ম। তো যেখানে তিনি এই হর্ষঙ্ক রাজবংশের রাজধানী স্থাপন করেন, সেই অঞ্চলটির নাম ছিল মগধ, এবং তিনি সেই রাজবংশটি প্রতিষ্ঠা করেন 544 খ্রিস্টপূর্বাব্দে, এবং এটি পতন ঘটে 413 খ্রিস্টপূর্বাব্দে। 544 থেকে 413 এই দীর্ঘ সময় হর্ষঙ্ক রাজবংশ কর্তৃক শাসিত হয়েছিল এই অঞ্চলটি। তার রাজধানীর নাম ছিল রাজগৃহ। তো রাজগৃহর আরও নাম আছে, বর্তমানে রাজগিরি নামে এই অঞ্চলটি পরিচিত। যুদ্ধ এবং বৈবাহিক সূত্রের মধ্য দিয়ে যে রাজ্য বিস্তৃত হয়েছিল, সেই রাজবংশের পতন ঘটেছিল শেষ রাজা, হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগ দাশক এর পতনের মধ্য দিয়ে, পতন ও মৃত্যুর মধ্য দিয়ে। তো নাগ দাশক এর মন্ত্রণা সভার প্রধান ছিলেন শিশুনাগ। তো শিশুনাগ হত্যা করেন নাগ দাশককে। অবশ্য নাগ দাশক অযোগ্য ছিলেন এবং অত্যাচারী একজন রাজা ছিলেন। এখন বিম্বিসারের পুত্র অজাতশত্রু, তিনি তার বাবাকে যে হত্যা করেন, এটার পিছনে আরেকটা কাহিনী জানা যায়। সেটা হলো অজাতশত্রুকে পরামর্শ দিয়েছিলেন গৌতম বুদ্ধের বৈমাত্রেয় ভাই
তার বাবাকে হত্যা করার জন্য, এবং উস্কে দিয়েছিলেন। কেন? কারণ বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক এবং গৌতম বুদ্ধের শিষ্য। বিম্বিসার খুবই ভালোবাসতেন গৌতম বুদ্ধকে। ফলে ঈর্ষান্বিত হয়ে গৌতম বুদ্ধের বৈমাত্রেয় ভাই অজাতশত্রুকে উস্কে দেয় তার বাবাকে হত্যা করার জন্য এবং সিংহাসন দখল করার জন্য। অজাতশত্রু সেটাই করেন, এবং ভাগ্যের পরিহাস হলো অজাতশত্রুকেও তার ছেলে হত্যা করে এবং ক্ষমতায় আরোহণ করে। তো আমরা সেই জন্য বলতে পারি যে এই রাজবংশটি ছিল পিতৃহন্তার রাজবংশ। বিম্বিসার প্রথম যে রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন সেটি দুটি অঞ্চলকে নিয়ে। একটি অঞ্চল ছিল বিহারের পাটনা, আরেকটি অঞ্চল ছিল গয়া। আমরা জানি বর্তমান আধুনিক ভারতেও এই দুইটি অত্যন্ত প্রগতিশীল অঞ্চল বিদ্যমান। এই দুইটি অঞ্চলকে নিয়ে তিনি প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন। বিম্বিসারের মায়ের নাম কি? তার মায়ের নাম ছিল বিম্ব, এবং বিম্বিসার মাত্র 15 বছর বয়সে তিনি রাজ্য শাসন শুরু করেন বা রাজা হিসেবে অভিষেক করেন। সেই মগধের রাজধানী গিরিব্রজ বা রাজগৃহ বা বর্তমানে যা রাজগীর নামে পরিচিত। এই রাজগীর অঞ্চলটি 5টি পাহাড় দ্বারা আবৃত অথবা ঘেরাও বা পরিবেষ্টিত আমরা বলতে পারি ছিল সেই সময়ে, এবং এমন একটি সুরক্ষিত স্থানে 5টি পাহাড়ের মাঝখানে এই অঞ্চলটিতে তিনি তার রাজধানী স্থাপন করেছিলেন, এবং প্রত্যেকটি প্রবেশ পথ পাথর দ্বারা বন্ধ করে রাখতেন। তো তিনি অঙ্গ মহাজনপদ যে অধিকার করেন, একটি বড় কারণ ছিল এই যুদ্ধটার বা এই যুদ্ধের মাধ্যমে অধিকার করার, সেইখানে একটি বন্দর ছিল আন্তর্জাতিক বাণিজ্যের। সেই প্রাচীনকালে, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, সেই বন্দরের নাম ছিল চম্পা। এই চম্পা বন্দরের মধ্য দিয়ে তখনকার সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে ভারত উপমহাদেশের বাণিজ্য হইত বা বাণিজ্য চলত। তো বিম্বিসার তিনি রাজা হওয়ার পর একটি উপাধি গ্রহণ করেন। সেই উপাধিটির নাম ছিল শ্রেণিক, অনেকেই বলে সেনীয়। তো বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে তিনি কাশীকে অধিকার করেছিলেন। কাশী একটি চমৎকার রাজ্য, তখনকার সময় সচ্ছল একটি রাজ্য ছিল। সেই কাশীর রাজা কুশলরাজ, মহাকুশলরাজ, সেই মহাকুশলরাজের কন্যা যিনি ছিলেন, সেই মহাকুশলরাজের কন্যার নাম ছিল কুশল দেবী। তাকে বিবাহ করার মধ্য দিয়ে তিনি যৌতুক হিসাবে কাশী রাজ্যকে পেয়েছিলেন। এভাবেই তিনি কাশীর রাজ্যটি দখল করেন। ঠিক একই রকমভাবে বৈশালীর লিচ্ছবি প্রধান চেতকের কন্যা চেলেন্নাকে তিনি বিবাহ করেছিলেন, এবং সেই বিবাহের মধ্য দিয়ে তিনি বৈশালী রাজ্যটিকে অধিকার করেছিলেন। এভাবেই হর্ষঙ্ক রাজবংশ দীর্ঘদিন এই অঞ্চলটিকে শাসন করে এবং একটি সমৃদ্ধ জনপদ গড়ে তোলে।